চাঁদা উঠিয়ে চড়ুইভাতি করতে একটা আলাদা এনজয়েবল টাইম। হুট করে প্ল্যান করে টাকা উঠিয়ে চলে গেলাম সবাই অটো দিয়ে মুরগি কিনতে। আমাদের চড়ুইভাতির জন্য মুরগির মাপটা চুজ করা হচ্ছিল। এই যে আমরা কিনে ফেললাম আমাদের পিকনিকের মুরগি, দেন আবার অটোতে চলে গেলাম সবজির দোকানে। আর গ্রামে একটা বড় সুবিধা, সবজি সবসময় টাটকা পাওয়া যায়। বাজার করে আনতে না আনতে পিকনিকের আয়োজন শুরু হয়ে যায়। আর গ্রামের পিকনিক মানে খিচুড়ি না হলে জমেই না। আর এদিকে খালামণি আমাদের সবার জন্য চা নিয়ে আসে। চা খেতে খেতে দেখি মাংস রান্না হয়ে যায়। এবার চালনা কিনে সবার বাসা থেকে চাল উঠিয়ে আমরা পিকনিকটা অ্যারেঞ্জ করি। আর আরেকদিকে দেখি ভেজিটেবল গুলো কষানো হচ্ছিল। একদিকে রান্না বান্না আর আরেকদিকে নাচ গান। এবার আমরা সবাই মিলে অনেক মজা করেছি। যদিও অনেক কাজিনই ছিল না, তাদের অনেক মিস করেছিলাম এবার। তত যাই হোক, পিকনিকের রান্না না দেখলে কোনো মজাই নেই আসলে। একদিকে বড়দের রান্না বান্না আর আরেকদিকে পিচিদের লাফালাফি নাচ গান তো চলতেই ছিল। খালামণি মামিরা সবাই মিলে এবার এই চড়ুই ভাতের খিচুড়ি রান্নাটা করে। একটু পরপর দেখতে আসছিলাম খিচুড়িটা হয়েছে কিনা, কারণ খিচুড়ির নাম শুনে সবার একটু পরপর ক্ষুধা লেগে যাচ্ছিল। কুয়াশার নিচে গরম গরম পাতিল থেকে ধোয়া ওঠা খিচুড়ি রাতে হুট করে প্ল্যান করে করার কারণে আমরা কলা পাতা অ্যারেঞ্জ করতে পারিনি। ভেজিটেবল চিকেন মিক্সড একদম মাখা মাখা খিচুড়িটা অনেক মজাদার হয়েছিল। আর চড়ুই ভাতিতে সবাই একসাথে বসে খেলে তো মজা আরো বেড়ে যায়। পরের দিন সকালবেলা উঠে নানু বাড়ির নিজেদের বেল গাছ থেকে আমরা বেল পারি। গাছ থেকে পেরে পাকা বেল পেরে খাওয়া জাস্ট ইটস ডিফারেন্ট। আর উইন্টার সিজনে আমাদের সবথেকে মোস্ট ফেভারিট সরিষা খেতে না গেলে কি হয়। সবকিছু মিস গেলেও সরিষা খেতে কিন্তু মিস হবে না। তারপর আমরা ভেজিটেবল খেতে চাই, একদম ফ্রেশ ভেজিটেবল গুলো তুলতে। খেতে মাঝখান দিয়ে গেলে তো আমার খুবই ভালো লাগে, কারণ যেদিকে তাকাই সেদিকে ভেজিটেবল, তাও একদম সব ফ্রেশ, যেগুলো ঢাকায় বসে কখনোই উপভোগ করা যাবে না। দেন আবার চলেছে আমার মামাদের লেবু খেতে। লেবু আগে থেকে পেরে ফেরার কারণে ওই দিন লেবুগুলো অনেক কম পায়। নিজের হাতে গাছ থেকে পাড়ার আলাদা একটা ফিলিং। এই ছিল আমার আজকের ব্লগ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে।